হ্যালো পাবলিক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল আজকে মালদ্বীপের সাথে শুরুতে 2-0 গোলে এগিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই লিডটা তারা ধরে রাখতে পারেনি এবং মালদ্বীপের সাথে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে 2-2 গোলে। এই সমস্যাটা অনূর্ধ্ব-19 দল আছে এমন না, এটা বাংলাদেশের যে মেইন টিম, বাংলাদেশ মূল জাতীয় দল যেটা রয়েছে বয়সভিত্তিক দলের বাইরে, সেখানেও তাদের এই প্রবলেমটা হয়। সেটা হচ্ছে আগে লিডে থাকুক বা আগে ড্র থাকুক, 80-90 মিনিটের পরে যাইয়া তারা আসলে খেলা হারায় ফেলে। এটা মূলত বাংলাদেশের জন্য এটা রেগুলার রুটিন হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? এখানে কোচের ট্যাকটিক্সের ভুল থাকতে পারে, আবার প্লেয়ারদের হীনমন্যতা বা প্লেয়াররাও আসলে অনেকটা ক্লান্ত হয়ে যায়, যেহেতু আমরা জাতিগতভাবে ফুটবলের জন্য অতটা ডেডিকেটেড না, ক্লান্ত হয়ে যায় প্লেয়াররা। এখন আসেন হচ্ছে এসব ক্লান্তি ইউরোপিয়ান ফুটবল বা বড় ফুটবলের যেসব বড় দল রয়েছে তারা কিভাবে দূর করে। তারা আসলে যেটা করে সেটা হচ্ছে, একটা কথা আছে, আপনি যত বেশি কঠোর পরিশ্রমের মাধ্যমে ট্রেনিং করবেন আপনার জন্য মূল গেমটা তত সহজ হবে। বাংলাদেশের ক্ষেত্রে হয়ে থাকে কি, এই ধরেন বাংলাদেশ কিছুদিন পর সিঙ্গাপুরের সাথে একটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকবে, যেটার জন্য একটা বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা দরকার। এখন বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য হচ্ছে একটা ন্যাশনাল টিম দরকার। তার জন্য বাফুফে শেষ পর্যন্ত ঘোষণা দিল ভুটানকে পেয়েছে তারা। মানে ক্রিকেটে বাংলাদেশের বন্ধুকে জিম্বাবুয়ে। যদি কোনো দল, পৃথিবীর কোনো দল যদি বাংলাদেশে ক্রিকেট খেলতে, বাংলাদেশের বিপক্ষে খেলতে আসতে না চায়, সেক্ষেত্রে কারা আসবে? জিম্বাবুয়ে। ফুটবলেও তেমন আমাদের বন্ধুকে ভুটান। দুনিয়াতে এত দল থাকতে আমরা বাছাই করে নিলাম কারে? ভুটান রে। ওকে, এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার আমাদের দলে খেলতেছে, MLS খেলেছে আগে, কিন্তু বর্তমানে কানাডার মেইন একটা লিগে খেলতেছে, তেমন প্লেয়ার আমাদের দলে খেলবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের অনূর্ধ্ব 21 এবং বয়সভিত্তিক দলে খেলোয়াড়রা আমাদের দলে খেলবে, জাতীয় দলে। তাদেরকে আপনি প্র্যাকটিস করাবেন কাদের সাথে? ভুটানের সাথে। আমি ভুটানকে ছোট করছি না, বাট যদি আপনি বেটার অপোনেন্ট পান তাহলে কেন নয়? এক্ষেত্রে ভুটানকে বাছাই করার আরেকটা কারণ হতে পারে যে খরচ কম হবে, প্লেন ফেয়ারটা কম, কোনোভাবে এসে খেলা দিল, বাংলাদেশ কোনোভাবে জিতে যাবে এবং এরপরে বাহবা নিয়ে ক্রেডিট নেওয়া শুরু হবে। কাজী সালাউদ্দিনের আমল থেকে সেটা এখনো চলে আসতেছে। এভাবে কি আসলে ফুটবলের উন্নয়ন সম্ভব? প্রশ্নটা আপনাদের কাছে থাকবে, আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচন্ড গরম পড়তেছে, পানি খাবেন বেশি করে। আল্লাহ হাফেজ।